প্রিন্স অফ পার্সিয়া দ্য স্যান্ডস অফ টাইম একটি রোমাঞ্চকর অ্যাকশন প্যাকড সিনেমা যেখানে সাহসী অভিযান, রহস্য এবং সময়ের শক্তি নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। আমেরিকান অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম সিনেমাটি 2010 সালে নির্মাণ করেছে। এটি একই নামের জনপ্রিয় ভিডিও গেম সিরিজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মাইকেল বেই এবং প্রযোজনা করেছেন জেরি ব্রুকহেইমার। সিনেমার শুরুতে পার্সিয়া নামের একটি রাজ্যকে দেখানো হয় যেখানকার রাজার নাম শর্মান। সুলতানের দুই ছেলে আর একটি ভাইও রয়েছে, আর সুলতান তার ভাই নিজামের সাথে সুখে দিন কাটাচ্ছিল। একদিন সুলতান নিজামের সাথে কোথাও একটা যাচ্ছিলেন। যাত্রাপথে তাদের সামনে হঠাৎ করে একটি বাচ্চা ছেলে এসে পড়ে, আর এই বাচ্চার কারণে একজন সৈনিক সেখান থেকে নিচে পড়ে যায়। তাই সৈনিকটি বাচ্চাটিকে প্রচণ্ডভাবে মারতে থাকে। তারপর সেই বাচ্চাটির একজন বন্ধু সেখানে আসে এবং সে সেই বাচ্চাটিকে উদ্ধার করে সেখান থেকে পালিয়ে নিয়ে যায়। সৈন্যরা ছেলেটিকে তাড়া করে প্রায় অনেকক্ষণ দৌড়ানি দেওয়ার পর তাকে ধরতে সক্ষম এবং রাজার কাছে তাকে নিয়ে আসে। রাজা সেই বাচ্চা ছেলেটির নাম জিজ্ঞেস করে। তখন সেই ছেলেটি রাজাকে বলে যে তার নাম দাস্তান আর তার মা বাবা কেউ নেই সে এতিম। তখন সুলতান তাকে বলে, তোমার সাহসিকতায় আমি বেশ মুগ্ধ হয়েছি, তুমি কি আমার তৃতীয় ছেলে হবে? রাজার এই কথা শুনে দাস্তান সাথে সাথে রাজি হয়ে যায়। এখন দাস্তান নিজেকে রাজার তৃতীয় পুত্র হিসেবে পরিচয় দিতে থাকে। এরপর 15 বছর পরে সিন দেখানো হয়। এখন তারা সবাই বেশ বড় হয়েছে। এরপর আমরা দেখি তার বড় ভাইয়ের কথায় সবাই একত্রিত হয়ে আলমার্ট রাজ্য আক্রমণের পরিকল্পনা করছে, কারণ এই শহরটি তাদের শত্রু রাজ্যের কাছে অস্ত্র বিক্রি করছে। এখানে দাস্তান বলে, আমি প্রথমে আক্রমণ করব। তখন রাজার বড় ছেলে বলে, না তুমি ছোট, তাই আমি প্রথমে আক্রমণ করব। এরপর আমরা দেখি দাস্তান সৈন্যদেরকে নিয়ে সেই দুর্গে পৌঁছে যায়। তারপর দেখা হয় এই শহরের রাজকন্যা যার নাম তাহমিনা। সে তার সেনাপতির হাতে একটি ছুরি তুলে দেয় এবং তাকে বলে এটা যেন কোনোভাবেই পার্সিয়ানদের হাতে না যায়। এরপর সেনাপতি তাহমিনার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে সেখান থেকে চলে যায়। সেনাপতি মহল থেকে বের হয়ে আসতেই দাস্তান তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে ছুরিটি কেড়ে নেয়। এই যুদ্ধে পার্সিয়ানরা সম্পূর্ণভাবে জয়লাভ করে। এরপর এরপর তার চাচা নিজাম তাহমিনাকে বলে, তোমার প্রজারা আমাদের শত্রুর কাছে অস্ত্র বিক্রি করছে। তখন তাহমিনা তার চাচাকে বলে, আপনারা ভুল করছেন, আমাদের এই শহরে অস্ত্র তৈরি করার মতো কেউ নেই। আমাদের শহর অনেক পবিত্র। আমরা যুদ্ধ একদমই পছন্দ করি না। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করছিল না এবং সকলেই কামনা করছিল তাকে যেন হত্যা করা হয়। তখন দাস্তানের বড় ভাই সেখানে এসে তামিনাকে বলে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তুমি আমার রানী হবে, আর কেউ তোমাকে মারতে পারবে না। তখন তাহমিনা বলে যে না, আপনাকে বিয়ে করার চেয়ে আমার মরে যাওয়া ভালো। কিন্তু তাহমিনা যখন দাস্তানের কাছে তার ছুরিটি দেখতে পায় তখন সে এই প্রস্তাবে রাজি। এরপর সুলতান সেখানে চলে আসে আর তার বড় ছেলেকে বলে যে আমাকে জিজ্ঞাসা ছাড়া তোমরা কেন এই পবিত্র শহর আক্রমণ করতে গেলে? তার জন্য তোমার উপর আমার খুব রাগ হচ্ছে। তখন সে তার বাবাকে বলে, যতক্ষণ না আমি তোমাকে প্রমাণ করতে পারছি যে তারা সত্যি অস্ত্র তৈরি করে আমাদের শত্রুদের সাহায্য করছিল, ততদিনে আমি তোমার সামনে হাজির হব না। এরপর দাস্তানের ভাই সেখান থেকে চলে যায় এবং দাস্তানের হাতে একটি পোশাক তুলে দেয় আর দাস্তানকে বলে, এটা বাবাকে দিয়ে দিও, আমার পক্ষ থেকে এক বিশেষ উপহার। এরপর দাস্তান রাজকন্যা তাহমিনাকে পরিচয় করে দেওয়ার জন্য সুলতানের কাছে নিয়ে আসে আর বলে যে তাহমিনা আমার ভাইয়ের পছন্দ, সে তাকে বিয়ে করতে চায়। আর এই কথা শুনে রাজা তাকে বলে, ইতিমধ্যে তার অনেক স্ত্রী আছে, কিন্তু তুমি এখন পর্যন্ত বিয়ে করনি আর তোমার বিয়ের বয়সও হয়ে গেছে, তাই আমি চাই তুমি এই রাজকন্যাকে বিয়ে করো। এই কথা শুনে দাস্তান বেশ অবাক হয়। এরপর আমরা দেখি দাস্তান যে পোশাকটি তার বাবাকে দিয়েছিল সেটি পরিধান করার সাথে সাথে সুলতানের পুরো শরীর জ্বলতে শুরু করে, আর এখানে সুলতান মারা যায়। কারণ দাস্তান যে পোশাকটি রাজাকে দিয়েছিল তাতে বিষ মেশানো ছিল। আর এখন সবাই দাস্তানকে সন্দেহ করতে থাকে। তখন দাস্তান সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে সে সম্পূর্ণ নির্দোষ, কিন্তু কেউই তাকে বিশ্বাস করতে পারছিল না। তখন তাহমিনা দাস্তানকে বলে, এখন আমাদের এখান থেকে পালাতে হবে, কারণ তোমার নিজের লোকেরাই এখন তোমার পেছনে লেগেছে। আর এখন দাস্তান তাহমিনাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়, আর রাজার মারা যাওয়ার খবর তার বড় ছেলের কাছেও পৌঁছে যায়। এর পরের সিনে দেখানো হয় দাস্তান তাহমিনাকে বলছে, আমি এই পোশাকটা গিফট করিনি, বরং এটা আমার বড় ভাই পাঠিয়েছে যে তোমাকে বিয়ে করতে চেয়েছিল। এরপর আমরা তাহমিনার আসল উদ্দেশ্য বুঝতে পারি যে সে এতক্ষণ দাস্তানকে সঙ্গ দিয়েছে যাতে সে তার কাছ থেকে তার ছুরিটি ফিরিয়ে নিতে পারে। কিন্তু দাস্তান একটু পরেই তার উদ্দেশ্য বুঝে যায় এবং সে তাকে ধরে ফেলে। এরপর আমরা দেখি তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে গিয়েছে, আর তাহমিনা দাস্তানকে একটি তলোয়ার দিয়ে আক্রমণ করে বসে, আর এতে দাস্তান দারুণভাবে আহত হয়ে পড়ে।
এরপর দাস্তান তার আশ্চর্য ছুরিটিতে থাকা হাতলের বোতাম স্পর্শ করে আর এতে সে কয়েক মিনিট আগে ফিরে আসে। তখন তাহমিনা তাকে প্রায় তলোয়ার দিয়ে মেরে ফেলার উপক্রম করছিল, তখন দাস্তান তাহমিনার হাত ধরে ফেলে আর বলে, তুমি কি তলোয়ার বের করবে না? তখন তাহমিনা বলে, আমি কখন তলোয়ার বের করলাম? তখন দাস্তান তাহমিনাকে বলে, আমি সব দেখেছি, তুমি কিভাবে তলোয়ার দিয়ে আমাকে আঘাত করেছো। তখন তাহমিনা দাস্তানকে বলে, তুমি কি এই ছুরি ব্যবহার করেছো? তখন তাহমিনা দাস্তানকে এই মায়াবী ছুরির ব্যাপারে সবকিছু খুলে বলে। এটাও বলে দেয় যে এই ছুরিটি কেবলমাত্র পবিত্র বালির সাহায্যে কাজ করতে পারে, আর সেই পবিত্র বালি একমাত্র আলমার্টের মন্দিরের নিচেই রয়েছে। এখন দাস্তান আলমার্টের উপর হামলার আসল রহস্য বুঝতে পারে। আর এখন দাস্তান তাহমিনাকে বলে, আমাকে আমার চাচা নিজামের কাছে সবকিছু প্রকাশ করতে হবে। এরপর দাস্তান ঘোড়ায় চড়ে সেখান থেকে চলে যেতে থাকে। আর তাহমিনা তাকে সতর্ক করে বলে যে তুমি যে পথ বেছে নিচ্ছ তা খুবই বিপজ্জনক। কিন্তু দাস্তান তাকে বলে, এতে আমার কিছু আসে যায় না। এখন তাহমিনা ও দাস্তানের সঙ্গী হয়। তাহমিনার তৃষ্ণা পায় এবং সে জ্ঞান হারানোর ভান ধরে। দাস্তান তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তারপর তাহমিনা পাশে পড়ে থাকা একটি হাড় দিয়ে দাস্তানের উপর আঘাত করে। এরপর তাহমিনা দাস্তানের থেকে ছুরিটি ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এরপর দাস্তান সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে লক্ষ্য করে যে একদল ডাকাত তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। সেখানে থাকা ডাকাত সর্দার দাস্তানকে বলে যে তুমি আমাদের অধিকারে। তখন সর্দার দাস্তানকে বলে, কারণ দেখাতে পারো যার জন্য আমি তোমাকে ছেড়ে দিতে পারি। আর নিজেকে বাঁচানোর জন্য তাহমিনার কথা সর্দারকে বলে দেয়। এরপর সবাই তাহমিনার কাছে চলে আসে আর দাস্তান তাহমিনার কাছ থেকে সেই ছুরিটি নিয়ে নেয়। এরপর সর্দার দাস্তান ও তাহমিনাকে তার আস্তানায় নিয়ে আসে। জমকালো অনুষ্ঠানে মদ পরিবেশন করার জন্য তাহমিনাকে প্রস্তুত করা হয়েছে। আর সর্দার দাস্তানকে বলতে থাকে, তুমি সুলতানকে হত্যা করেছ, আর তাই তোমাকে মহলে ফিরিয়ে দিয়ে আমি অনেক পুরস্কার জিতে নেব। এই কথা শুনে দাস্তান অনেক ঘাবড়ে যায়। এরপর সর্দার দাস্তানের কাছ থেকে সেই ছুরিটি ছিনিয়ে নিয়ে তার এক সৈন্যকে দেয় আর তাহমিনা সেটা দেখে ফেলে। এরপর থেকে তাহমিনা সেই সৈনিককে ফলো করতে থাকে। এরপর তাহমিনা সেখানে থাকা উট পাখির খাঁচার দরজাটি খুলে দেয় আর এর ফলে সেখানে এক বিশৃঙ্খলা লেগে যায়। আর এর ফাঁকে সেই সৈনিকের কাছ থেকে ছুরিটি চুরি করে তাহমিনা আর দাস্তান সেখান থেকে পালিয়ে যায়। আর এবার দাস্তান তার চাচা নিজামের আস্তানায় আসে এবং তার চাচা নিজামকে বলতে থাকে আসলে সম্পূর্ণ নির্দোষ। তখন দাস্তান তার প্রমাণস্বরূপ তার চাচা নিজামকে সেই ছুরিটি দেখানো বের করে এবং সে দেখতে পায় যে তার কাছ থেকে চুরি করে নিয়েছে তার কাছ থেকে আগেই তাহমিনা ছুরিটি চুরি করে নিয়েছে। এরপর দাস্তান লক্ষ্য করে যে তার চাচা নিজামের একটি হাত পুড়ে গিয়েছে। তখন দাস্তান নিজামকে জিজ্ঞেস করে, আপনার হাতের এই অবস্থা কি করে হলো? তখন নিজাম জানায় যে সুলতানের শরীর থেকে সেই বিষাক্ত কাপড় খুলতে যেয়ে তার হাত পুড়ে গিয়েছে। তখন নিজাম জানায় যে সুলতানের শরীর থেকে সে বিষাক্ত কাপড় খুলতে যেয়ে তার হাত পুড়ে গিয়েছে। তখন দাস্তানের বেশ খটকা লাগে, কারণ সুলতানের কাপড় একমাত্র গ্রেসেই সরিয়েছিল, যার কারণে ওর হাত পুড়ে গিয়েছিল। দাস্তানের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে তার চাচা নিজামই এই কাপড়ে বিষ মিশিয়েছিল। আর এই কথা জেনে যাওয়ার পর নিজাম দাস্তানকে আটক করার নির্দেশ দেয়, কিন্তু সৈন্যদেরকে পরাস্ত করে